নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী চরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো কোনো রান্না বান্নার ভিডিও দেব না, আজকে দেব আমার মেয়ের চুলের আগাগুলো কেটে দিলাম। তো নারী সৌন্দর্য কিন্তু চুল চুল যদি সুন্দর না হয় তো দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তো মাঝে মাঝে তো চুলের যত্ন নিতে হবে নাকি? তো সেজন্য দেখো মাঝে মাঝে কিন্তু চুলের জন্য রেমেডি তৈরি করি। তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। তো আজকে দেখো তো চুলের আগাগুলো কেটে দিচ্ছি। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আর একটা লাইক করে দিও দেখার শুরুতে। আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো এই যে দেখো অনেকদিন চুলের আগা কিন্তু কাটা হয়নি, অনেক পাতলা হয়ে গেছে। আর তাছাড়া চুলও ছিল অনেক মাথায়, কিন্তু ইদানিং চুলগুলো অনেক উঠে গেছে। তো এই জন্য একটু মাঝে মাঝে একটু রেমেডি তৈরি করে দিই। তো তোমরা কিন্তু সে ভিডিওগুলো একটু দেখে নিও। অনেকদিন আগে কিন্তু একটা চুলের আগা কাটা আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। বা আর যারা দেখোনি তারা চাইলে দেখে আসতে পারো সেই ভিডিওটা। তো দেখো আমি এই চুলগুলো খুব কম সময়ের ভিতরে কাটবো, তো কেউ স্কিপ করো না, একটু দেখো। পার্লারে গিয়ে কাটলে কিন্তু অনেক টাকা লেগে যায়। তো আমরা যদি এভাবে যদি একটু কেটে দিই তো টাকাগুলো বেঁচে যায়। আর তাছাড়া অনেক সময় সবাই হয় না যাওয়া, হাতে সবাই থাকে না পার্লারে যাওয়ার। তো আমরা আহ, নিজেদের চুল নিজেরাই কিন্তু কেটে নিতে পারি। তো এই যে দেখো চুলগুলো ভালো করে সবার করে প্রথমে আঁচড়ে নিতে হবে। তো এই যে দেখো নিজের মাথা নিজের চুলও কিন্তু কাটা যায়। আমার চুলগুলো কিন্তু আমি নিজে কাটি। তো সেটা আমি পরে দেখাবো যে কিভাবে কাটি। তো আজকে দেখো আমার মেয়ে বলছিল যে মা এইভাবে ভাগ করে দাও। তো আগে যখন ছোট ছিল তখন এরকম ভাগ করে করে নিয়ে কাটতাম। তো আর যখন অনেক চুল ছিল, তো এখন চুলগুলো পাতলা হয়ে গেছে। তো এখন ওইভাবে আর কাটবো না, এই সমান করে ধরে কেটে দেবো। তো এই যে দেখো এইভাবে সমান করে পিঠের কাছ দিয়ে আগে পাতায় এইভাবে আঁচড়ে দেবো। দিয়ে এবার এই যে দেখো কাঁচি ধরে এইভাবে কেটে দেবো। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো এইভাবে পাতায় দিয়ে এই যে এইভাবে ধরে ধরে এই যে একটু ইউ আকৃতির কাটবো চুল। চুলটা কেটে দেবো ইউ আকৃতির মতো। আর এইভাবে কাটলে না চুলগুলো না দেখতেও না খুব ভালো লাগে। যে এই যে একটু ছেড়ে দিলে না অনেক সুন্দর লাগে। এই যে দেখো এইভাবে দেখো কত সুন্দর করে আমি কেটে দিচ্ছি। আর চুলের আগাগুলো না অনেক ফেটে গেছে। তো এই যে দেখো এইভাবে তো চুলগুলো সব এইভাবে তো ধরে এই যে চিরুনিতে ধরে এইভাবে কেটে দেব। তোমরা বুঝতেই পারছো যে আমার কিন্তু সর্দি হয়েছে, আমার একেবারে নাক বন্ধ। তো কথা বলতে যে ভার ভার হয়েছে। তো তোমরা একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে আমার কথাগুলো, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো এই যে দেখো মাঝে মাঝে এরকম আঁচড়ে নেবো, দিয়ে এভাবে কেটে দেবো। এই যে আর এই চুলের আগাগুলো যদি ফেটে যায় তাহলে কিন্তু চুলের আর কি লম্বা হতে চায় না। তো এজন্য মাঝে মাঝে একটু আগাগুলো কাটা ভালো। তো এই যে দেখো এভাবে সবগুলো আমি আহ, এইভাবে কেটে সমান করে দিলাম। তো বন্ধুরা কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর পারলে একটু বন্ধুদের কাছে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর অনেক ভিডিও। তো অনেক অজানা টিপস। তো আমার কিন্তু এটা রান্নার চ্যানেল। তো মাঝে মাঝে কিন্তু এখানে চুলের যত্নের জন্য একটু মাঝে মাঝে রেমেডি তৈরি করি, ভিডিও ছাড়ি। তো তোমরা সবাই সবাই আমার ভিডিওগুলো একটু দেখে নিও। তো দেখো কত সত্যি কত সুন্দর লাগছে। এইভাবে যদি তোমরা কেটে নাও তাহলে কিন্তু পার্লারের খরচটা কিন্তু অনেক বেঁচে যাবে। তাছাড়া অনেক সময়ও বেঁচে যাবে। তো বন্ধুরা
আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।